নমস্কার বন্ধুরা, আমি পিনাকির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একেবারে নিরামিষ দুর্দান্ত স্বাদে ভরপুর সয়াবিনের একটা রেসিপি। আমরা সয়াবিন তো বিভিন্ন রকমভাবে বাড়িতে তৈরি করে খেয়ে থাকি, কিন্তু আজ আমি একেবারেই নতুন সহজ পদ্ধতিতে এই রেসিপিটা করে দেখাবো। আমি আপনাদের কথা দিতে পারি যে এটা আপনাদের একবার খেতে ইচ্ছে করলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটা দেখে নিন। রেসিপিটা করার জন্য একটা কড়াইতে বেশ খানিকটা জল গরম করে দিয়ে দিয়েছি নুন। এবারে নুনটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 1 কাপের মতো সয়াবিন এখানে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে একদমই বাড়িয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে সয়াবিনটাকে সেদ্ধ করে নিচ্ছি। 3-4 মিনিট একদম হাই আছে সেদ্ধ করে নেওয়ার পর দেখুন কতটা ফুলে ফুলে উঠেছে আর সয়াবিনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা ছাঁকনি দিয়ে সয়াবিনটাকে ছেঁকে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এবার নর্মাল ঠান্ডা জল দিয়ে সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। সয়াবিন এইরকম ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে কিন্তু সয়াবিনের গন্ধটা একেবারেই চলে যায় আর খেতে ভীষণ টেস্টি হয়। ভালো করে ধুয়ে নিয়ে সয়াবিনের জলটা এই রকম হাত দিয়ে প্রেস করে নিচ্ছি। এবারে সয়াবিনগুলোকে একটা মিক্সার মেশিনে কিমার মতো তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা বেটেও নিতে পারেন। সয়াবিনের মধ্যে যাতে জল না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের সেদ্ধ করে রাখা আলু। এবারে আলুটাকে হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি। এখানে কিছু ঘরোয়া মশলা অ্যাড করতে হবে, যেমন ঝালের জন্য 1 টিস্পুন কাঁচা লঙ্কা কুচি, 1/2 টিস্পুন আদা কুচি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে নিচ্ছি কালারের জন্য 1/2 টিস্পুন রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন কালো জিরে, আর সবার শেষে বাইন্ডিংয়ের জন্য দিয়ে নিচ্ছি 2 টিস্পুনের মতো বেসন। সয়াবিনটা বাটার সময় সয়াবিনে যদি জল না থাকে, যদি ঝরঝরে এবং শুকনো শুকনো বাটা হয় তাহলে 2 টিস্পুন বেসনই যথেষ্ট। আর যদি সয়াবিনে জল থেকে যায় তাহলে বেসনের পরিমাণটা আপনারা একটু বেশি দিতে পারেন। চেষ্টা করবেন সয়াবিনটাকে একদম শুকনো শুকনো করে বেটে নেওয়া, তাহলে খুব অল্প বেসন দিয়েই এটা মাখা হয়ে যাবে। তো সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে একটা শক্ত ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার হাতটাকে ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে শেপ আমি তৈরি করে নিচ্ছি। আমি এখানে লম্বা লম্বা করে শেপগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল গোল করেও তৈরি করে নিতে পারেন। এটা খুব সহজেই ইজিলি তৈরি করে নেওয়া যায়। তো দেখুন সবগুলো আমি লম্বা লম্বা শেপ করে তৈরি করে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। আদার বাটি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। 1/2 টিস্পুন দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে। মশলার পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে। এবারে রান্নায় চলে আসলাম। রান্নাটা করার জন্য একটা কড়াই বসিয়ে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ সরষের তেল। আমি সব রান্নাটা সরষের তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন। এবার তেলটা পুরোপুরি গরম করে নিয়ে সয়াবিনের বড়াগুলো বা সয়াবিনের চপগুলোকে ভেজে নিতে হবে। তেলটাকে কিন্তু প্রথমে খুব গরম করে নিয়ে তারপর সয়াবিনের বড়াগুলোকে ভাজতে হবে, কারণ ঠান্ডা তেলের মধ্যে যদি বড়াগুলো ছেড়ে দেওয়া হয় তাহলে কড়াইতে লেগে যেতে পারে কিংবা ভেঙে যেতে পারে। তেলটা যাতে খুব গরম হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রথমে তেলটাকে খুব গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে হাই হিটে তারপর চপগুলোকে ভেজে নিতে হবে। দুপাশে উল্টে পাল্টে আমি সুন্দর লাল লাল মুচমুচে করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু শুধু চা কফির সাথে খেতে নয়, ডাল ভাতের সাথে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আর খুব সহজে এটা তৈরি করে নেওয়া যায়। তো চপগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এবারে চপগুলো ভেজে নেওয়ার পর যে তেলটা অবশিষ্ট রয়ে গেছে ওই তেলেই আমি আলুটাকে দিয়ে দিচ্ছি। একটা মাঝারি সাইজের আলু আমি এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি।
এবারে আলুটাকে মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নেব। তবে আপনারা চাইলে কিন্তু আলু বাদ দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন, তবে আলু দিয়ে করলে আমার মনে হয় খেতে বেশি ভালো লাগবে। আলু ভেজে নিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদটা ভীষণ ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর সবার শেষে দিয়ে নিচ্ছি হাফ টিস্পুনের মতো গোটা জিরে। এবারে ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ডের মতো লো আঁচে নাড়াচাড়া করে নিয়ে মশলা থেকে একটা মিষ্টি স্মেল বেরিয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য আমি দিয়ে নিচ্ছি সামান্য লবণ। এবারে টমেটো নরম হওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। টমেটো নরম হয়ে এসেছে, এবারে মশলার পেস্টটা এখানে দিয়ে নিলাম। আর মশলার বাটি ধুয়ে দিয়ে দিলাম আরও হাফ কাপের মতো জল। কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও এখানে দিয়ে নিলাম। আর অবশ্যই এখানে চিনিটা দিতে হবে। এই রেসিপিটার পুরো ঝালটা কিন্তু কাঁচা লঙ্কা থেকেই আসবে। এবারে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কিন্তু মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা আলু। নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপের মতো জল। এবারে আলুটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে আমি আলুটাকে কষিয়ে নেব। 2-3 মিনিট পর ঢাকনা তুলে দিচ্ছি যে সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো ফুটন্ত গরম জল। জলটা অবশ্যই গরম করে নিয়ে তারপরে কিন্তু দেবেন। গরম জল দেওয়ার ফলে রান্নার স্বাদটা ভীষণ টেস্টি হয় খেতে। জলটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিডিয়াম আঁচে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নিয়েছি। দেখুন আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভির ঘনত্বটা অনেকটা কমে এসেছে। এবারে আমি সয়াবিনের চপগুলো এখানে দিয়ে নিচ্ছি। চপগুলো দিয়ে ঢাকা দিয়ে রান্না করার আর কোনো দরকার নেই। চপগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু সয়াবিনের চপের মধ্যে গ্রেভির সমস্ত ফ্লেভার ঢুকে যাবে। তো রান্নাটা প্রায় পুরোপুরি হয়ে এসেছে, তাই নামানোর আগে 1 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো আর সামান্য ঘি দিয়ে নিলাম। আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা কম বা বেশিও দিতে পারেন। ঘি আর গরম মশলা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের সয়াবিনের বড়ার ডালনা বা সয়াবিন মুইঠা। যাই হোক না কেন, নিরামিষ সয়াবিনের এই রান্না খেতে অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে। আপনারা এটা রুটি, পরোটা বা লুচি যে কোনো কিছুর সাথে বানিয়ে খেতে পারেন। রেসিপিটা খেতে খুব টেস্টি হয় আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো কেমন লেগেছে আজকের রান্না অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও হাজির হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ।